সাদা জেনারেশনের মালবাহী কবুতর। একেও আমি জল খাওয়াবো এখন 15 ml। এই যে পায়রাটাকে এইভাবে ধরে এই যে 15 ml জল টানা আছে, এটা আস্তে করে ওর গালের ভেতর পুশ করে দেবো। এই যে হয়ে গেল। এবং একে খাঁচায় ভরে দেবো। এই যে ভরে দিলাম। কেননা 5 দিন একে এইভাবে করাবো। 15 ml জল দিলে কি হবে, এই যে শুরুর দিকে জলটা ডানায় টেনে নেবে। এই যে ডানার যে গোড়ায় গোড়ায়, এই যে গোড়ায় গোড়ায় এই সমস্ত জায়গায় জলটা ধরে রাখবে। যে সবাইকে জল খাওয়ানো হয়ে গেল। এতে কিন্তু অনেক সময় আর ধৈর্যের ব্যাপার। আমি হয়তো ভিডিওতে তোমাদের অল্প সময়ে দেখালাম, কিন্তু অনেক সময় লাগে প্রতিদিন এইভাবে করা। এই যে খাঁচা দড়ির মাধ্যমে বেঁধে নিলাম এবং এইটাকে উড়ি উপরে তুলে দেবো। দেখুন কত উপরে তুলবো। ঠিক আছে, এটাকে উপরে তুলে দেখাচ্ছি। এই যে সমস্ত পায়রা উপরে তুলে দিলাম। এবার নিচের পায়রাগুলো সব ছেড়ে দেবো এবং এদের এক এক। এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালোই রয়েছো। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আবারও একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমার ওই দিন আমি ডেলি রুটিন আমি কি করি। এখন পায়রা ট্রেনিং করাচ্ছি। পায়রা ট্রেনিং করাতে গেলে কি কি করতে হয় প্রতিদিন সকালে আমার, সেটাই আজকে ভিডিওতে তোমাদের দেখাবো। ঠিক আছে বন্ধুরা, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকেরই উপকার লাগতে পারে। ঠিক আছে বন্ধুরা, তা চলো আমি কি কি করি তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, এই যে আমার হাতে যে পায়রাটা দেখতে পাচ্ছ, এই পায়রাটাকেই আমি এখন ট্রেনিং করানোর জন্য রেডি করছি, উড়ানোর জন্য আর কি। একে আমি সকালে কি করি, 15 ml করে জল খাইয়ে সারাদিন রোদে ফেলে রেখে দিই। কেননা 5 দিন একে এইভাবে করাবো। 15 ml জল দিলে কি হবে, এই যে শুরুর দিকে জলটা ডানায় টেনে নেবে। এই যে ডানার যে গোড়ায় গোড়ায়, এই যে গোড়ায় গোড়ায় এই সমস্ত জায়গায় জলটা ধরে রাখবে। এবং পরবর্তীতে যখন জলের ঘাটতি পড়বে, ওখান থেকে আস্তে আস্তে করে বডিতে আসবে। জল খাইয়ে রোদে ফেলে রাখা অবশ্যই জরুরি, কেননা পায়রার ওয়েটটা এতে করে কমে। ঠিক আছে বন্ধুরা, কিভাবে খাওয়াই সেটাই তোমাদেরকে দেখাই। এই যে এখানে 15 ml জল নিয়ে নিয়েছি। এই যে তোমাদের দেখাই। এই যে 15 ml, এটাকে এইভাবে ধরে পুশ করে দেবো গালে। হয়ে গেল। আরো পায়রা দেখাচ্ছি আরো এনে। এই যে আমার বাড়ির একটা সাদা জেনারেশনের মালবাহী কবুতর। একেও আমি জল খাওয়াবো এখন 15 ml। এই যে পায়রাটাকে এইভাবে ধরে এই যে 15 ml জল টানা আছে, এটা আস্তে করে ওর গালের ভেতর পুশ করে দেবো। এই যে হয়ে গেল। এবং একে খাঁচায় ভরে দেবো। এই যে ভরে দিলাম। এবার করে একে একে সবাইকে খাওয়াবো। আরো একটা পায়রাকে খাইয়ে দেখাচ্ছি। এই যে এখানে 15 ml জল টেনে নিই। এই যে বন্ধুরা দেখুন, এখানে 15 ml জল টানলাম এবং একটা পায়রাকে খাইয়ে দেবো। এবং পায়রাটাকে সকাল 8টা থেকে মোটামুটি বিকেল 5টা পর্যন্ত রোদ্রে ফেলে রাখবো। এই যে আমার হাতে আরো একটা পায়রা এনেছি, আর এইটাকে খাওয়ানো হবে জল। এসব অভ্যাস হয়ে গেছে, অনেক কদিন ধরেই খাওয়াচ্ছি। এই যে দেখুন কত আরামসে নিয়ে নিচ্ছে জলটাকে। ওরাও জানে যে জল না খেলে পরে সারাদিন রোদে থাকা কষ্ট হয়ে যাবে। এই যে আরো একটা পায়রাকে খাইয়ে দেখাই। একে একে আমি সবাইকে খাইয়ে দেবো। এই যে এটাকে নিলাম এবং আস্তে করে গালে পুশ করে দেবো। হয়ে গেল। এবং একে খাঁচায় ভরে দেবো। খুব সিম্পল ব্যাপার, কিন্তু এতে কিন্তু রেজাল্ট হবে আগুনের মতো। ব্যাপক রেজাল্ট করবে আশা করছি। তো বন্ধুরা, এই যে সবাইকে জল খাওয়ানো হয়ে গেল। এতে কিন্তু অনেক সময় আর ধৈর্যের ব্যাপার। আমি হয়তো ভিডিওতে তোমাদের অল্প সময়ে দেখালাম, কিন্তু অনেক সময় লাগে প্রতিদিন এইভাবে করা। আমার সকালে কাজ থাকে, তাও কাজের ক্ষতি করে পায়রার জন্য ট্রেনিং করাচ্ছি, কেননা একটু বেটার উড়ানের আশায়। চলো পায়রাগুলোকে উপরে তুলে দিয়ে দেখাই। এই যে খাঁচা দড়ির মাধ্যমে বেঁধে নিলাম এবং এইটাকে উপরে তুলে দেবো। দেখুন কত উপরে তুলবো। ঠিক আছে, এটাকে উপরে তুলে দেখাচ্ছি। এই যে সমস্ত পায়রা উপরে তুলে দিলাম। এবার নিচের পায়রাগুলো সব ছেড়ে দেবো এবং এদের একে একে সব খেতে দিয়ে দেবো। ওই যে যেগুলো উপরে তুলেছি ওগুলো সব মাদি। এবার নর পায়রাগুলোকে ছেড়ে দেবো উপরে। এখানে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে বিটার পায়রাদের খেতে দিয়ে দেবো ছেড়ে। চলো নর পায়রাগুলো তাহলে ছেড়ে দিই। এই যেমন নর পায়রা এগুলো।
নড়গুলো ছাড়তে হবে। চলো নড়গুলো ছেড়ে তোমাদেরকে দেখাচ্ছি। সব উপরে তুলে দিতে হবে, কেননা সব ডানা বাঁধা আছে, আমার হাতে করে তুলতে হবে। যে ছেড়ে দিলে বাইরে চলে যাবে এমন কোনো ব্যাপার না, আমি সব হাতে করে ছেড়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যে সমস্ত নড় পায়রাগুলোকে সব হাতে করে বার করে দিলাম। এরাও সারাদিন রোদ্দুরে ঘুরবে এবং যখন ইচ্ছা ভিতরে ঢুকবে। এদের রুম খোলাই রয়েছে এবং আমি এখন কাজে যাব। কাজ থেকে এসে এদেরকে এই উপরে ছাড়বো, এই নেটের উপরে ছেড়ে ফাঁকাই এদেরকে টাওয়ারটা সেটিং করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, এবার বিডার পায়রাদের ছেড়ে খেতে দিয়ে দিই। তো বন্ধুরা, এই যে সব বিডার পায়রাদের ছেড়ে দিয়েছি, সব খোলায় ছেড়ে দিয়েছি এবং এরা সব যে সারা রাত ধরে যে বন্ধ ছিল সব পায়খানা কমপ্লিট করে ফেলেছে। কেননা পায়খানা কমপ্লিট করার আগে যদি খেতে দিয়ে দিই, সব খাবারের মধ্যে এসে পায়খানা করে দেবে। এই যে এখন একটা পায়রা পায়খানা করছে। এই যে আমার হাতে রয়েছে খাবার, এটা হচ্ছে বাদাম কুচানো, কাঁচা বাদাম। এই কাঁচা বাদাম আমি ফার্স্ট সকালে খেতে দিই। চলো তোমাদেরকে খেতে দিয়ে দেখাচ্ছি কাঁচা বাদাম কুচানো খাই কি খাই না। অনেকে হয়তো ভাবতে পারো যে খাবে না। এই যে দেখুন, ওগুলো সব কাঁচা বাদাম, সব এদেরকে কাঁচা বাদাম দিয়ে দিয়েছি খেতে। সব দেখুন কত মজা করে খাচ্ছে। এবং একটু এর সাথে তোমাদের একটু ব্রিডিং আপডেটটা দেখিয়ে দিই। যে বন্ধুরা অনেকদিন ব্রিডিং আপডেট দেখানো হয়নি। এই যে একটা আন্ধ্রা বাচ্চা দেখুন, এখানে একটা রয়েছে, এইটা আর এইটা সেট। আর এখানে দুটো আন্ধ্রা বাচ্চা রয়েছে, ওদেরই ভাই বোন, এগুলো পরে দ্বিতীয় চালানের। এখানে একটা রয়েছে টেডি বাচ্চা। এই যে এখানে একটা রয়েছে টেডি বাচ্চা, এখানে একটা রয়েছে টেডি বাচ্চা, এখানে এখনো খালি, বাচ্চা ফোটেনি। এবং এখানে একটা রয়েছে টেডি বাচ্চা। এদিকে কি চলছে দেখি, দিয়ে কিন্তু ফাঁকা। এখানে একটা বাচ্চা ছিল, নেমে পড়েছে নিচে। এই যে এখানে একটা রয়েছে, এটা মালবাইয়ের বাচ্চা। এই যে এটা একটা আরসাদ বাচ্চা। এখানে দুটো মালবাইয়ের বাচ্চা দেখো, খুব সুন্দর বড় হচ্ছে, লালশিরা। এই যে একটা মালবাই। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইকে মোটিভেট হয়, ভিডিও করার আগ্রহ অনেকটাই বেড়ে যায়। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।